সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের পক্ষে বিপক্ষে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। ট্রাম্পের ওই বক্তব্য কিভাবে দেখছেন, এমন প্রশ্নে কূটনীতিক রাশেদ আহমেদ চৌধুরী। তুমি কেন নালিশ করতে? আমরা তো কারোর সঙ্গে নালিশ করিনি তোমার সম্বন্ধে। তুমি এত ইন্টারফেয়ার করতেছো বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে। আমরা তো কারোর কাছে নিয়ে যাইনি। বাংলাদেশ তো বায়োলেটারালি ডিল করে যাচ্ছে। ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ ফোনালাপকে স্বাগত জানিয়ে রাশেদ আহমেদ চৌধুরী বলেন, চরম দুঃসময়ে দেশের দায়িত্ব পালন করছেন প্রফেসর ইউনূস। মোদিকে বোঝাতে ছিল যেখানে প্রফেসর ইউনূস বসে আছে, যার ডাইরেক্ট অ্যাক্সেস আছে, যেই থাকুক না কারণ, ও ডেমোক্রেটরা থাকুক, ইয়ে থাকুক, কিন্তু ইউনূস হচ্ছে ইউনূস। ডক্টর ইউনূসের ওনার যে এই যে মাস্ককে যে টেলিফোনে ব্রিফ করলেন, এটা কে করতে পারে? 40 মিনিট। তো এর মধ্যে উনি ব্রিফ করেছেন, সেই গিয়ে ট্রাম্পকে ব্রিফ করে দিয়েছে, মোদি ভিজিটটা ফেল করে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছেন এই কূটনীতিক। তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন। এখন লোকাল ইলেকশন দিতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। এই অবস্থায় মারামারি হবে, সব জায়গায় মারামারি হবে। যে আওয়ামী লীগের লোকগুলো রেখে গেছে একটা সুযোগ পাবে। সবাই ফিল্ডে আসে, প্রচুর টাকা তাদের হাতে, পেশা শক্তি, কালো টাকা সব আছে। এগুলো সমস্ত দিয়ে ওই লোকাল সরকার ইলেকশনের সময় যদি গণ্ডগোল করে, তাহলে তো তোমার ন্যাশনাল ইলেকশন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।